একদল আরেক দলকে দেখতে পারে না, দলের মধ্যে এক নেতা আরেক নেতাকে দেখতে পারে না, কিন্তু উনি সম্ভবত একজন ব্যতিক্রম, তারই প্রমাণ দেখলাম আমি। মূল কথায় আসি, যেহেতু তার সম্পর্কে বিস্তারিত বলার নেই, অথবা তার প্রসঙ্গ ধরে অন্য প্রসঙ্গে যাব সেরকম ব্যাপারও নেই। উনি যে চাইছিলেন সম্ভবত তার চিন্তাকে অনুসরণ করেই গণসংহতি আন্দোলন আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছে, গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান নির্মাণ। খুব ইন্টারেস্টিং ব্যাপার, খুবই ইন্টারেস্টিং। কেন বলি, আমি মনে করি আমরা এখানে যারা যারা বসে আছি আমরা সবাই একই রকম কথা বলেছি, চিন্তাতেও আমরা অনেক কাছাকাছি আছি, কিন্তু এই রকম লড়াই করার মানুষ আমাদের উপমহাদেশে বহুদিন থেকে আছেন, লড়াইও অনেক হয়েছে। যেমন ধরেন এরকম যদি বলি, অনুশীলন বা যুগান্তর যখন লড়াই করেছে, মানে ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, কিংবা ধরেন নেতাজি সুভাষ বোস যে লড়াই করেছেন, শেষ পর্যন্ত কংগ্রেস ব্রিটিশ বিলে, তার সাথে মুসলিম লীগ বিলে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিষ্পত্তি করেছে, জীবন বাজি রেখে জীবন দিয়ে লড়াই যারা করেছে তারা টিকেই থাকতে পারেনি। কিভাবে পরিবর্তনটা করবেন? ধরে একটা বিরাট অভ্যুত্থান করতে পারলাম আমরা, এবং সেই অভ্যুত্থানেই সরকারকে ফেলে দিলাম, তারপরে কিভাবে আরেকটা সরকার হবে? অক্টোবর বিপ্লবের সময় হয়েছে, যারা অভ্যুত্থান করেছে তারাই ক্ষমতায় গেছে, কিন্তু আমাদের পুরা লড়াইটাই কিন্তু হচ্ছে এই সরকার পদত্যাগ করো, যেটা আমরা এখনো বলছি, একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হোক এবং তার অধীনে নির্বাচন দেওয়া হোক। তার মানে নির্বাচন হবে, একটা সংসদ হবে, এবং সেই সংসদে আপনি আইন করবেন, কনস্টিটিউশন হয় পুরোই ফেলে দেবেন, অথবা কনস্টিটিউশনের অনেকগুলো ধারা ইত্যাদি অ্যামেন্ড করে একটা নতুন স্ট্রাকচার দেবেন। সংসদের মধ্যেই তো হতে হবে। এখন পর্যন্ত যে বিধান আছে তাতে আপনাকে 2/3 মেজরিটি পেতে হবে। আমি ড্রিম করতে পছন্দ করি, আই এম এ ড্রিমার, বিকজ স্বপ্ন না থাকলে আপনি আন্দোলন করেন কেমনি, কিন্তু ওয়াইল্ড ড্রিম বিপ্লব নাই। মানে আমি এখনই ভাবতে পারি না, ধরেন যদি একটা অন্তর্বর্তী নির্বাচন হয়, বা ধরেন যদি 5 বছর পরে নির্বাচন হয়, আমরা এর মধ্যে কিছু করতে না পারি, এবং সেই নির্বাচনে অংশ নিলাম আন্দোলনের অংশ হিসেবে, এবং সেই নির্বাচনে জয় লাভ করলাম বেশ কিছু পরিমাণে, 2/3 আমরা যারা চাই তারা পাবো। হ্যাঁ, একটা উল্লেখযোগ্য অগ্রগতির কথা বলি, তা হচ্ছে আমরা যখন জোট করেছি, মানে আমরা যখন যুগপৎ আন্দোলনেরও ভিত্তি রচনা করেছি, তখন যাদের সাথে আমরা যুগপৎ করেছি তাদেরকে খুবই স্পষ্ট বলেছি, আমরা সরকার এবং রাষ্ট্র বদলের লড়াই করতে চাই, সেই কর্মসূচি সামনে আনতে চাই। কেবলমাত্র সরকার পরিবর্তনের লড়াই আমাদের লড়াই না। এবং সেই জন্যে আমরা কিছু হার মার দিয়ে, কিছু ছাড় দিয়ে, কিছু রেখে 31 দফা প্রণয়ন করেছি, যার মধ্যে এই কনস্টিটিউশনের অনেকগুলো বিষয়কেই আমরা পরিবর্তনযোগ্য মনে করি, সেটা উল্লেখ আছে।